সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের পরে আকিয়ামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুলে সালাসা নামক কিতাবের অধ্যয়ন করে আসছিলাম। আমরা চতুর্থ বিষয় পড়তেছিলাম উসুলে সালাসা কিতাবের আল উসুলে সালাসা, তিনটি মূলনীতি। আর এই অংশের মধ্যে ছিল, এই অধ্যায়ের মধ্যে ছিল দিনের তিনটি স্তর। দিনের তিনটি স্তরগুলোর মধ্যে থেকে আমরা প্রথম স্তর সমাপ্ত করলাম। দ্বিতীয় স্তর ছিল ঈমানের স্তর। ঈমানের স্তরগুলোর মধ্যে থেকে আমরা চারটা রুকুন অধ্যয়ন করে আসছিলাম। পঞ্চম রুকুনে আমরা ছিলাম। পঞ্চম রুকুনে আমরা আরো কয়েকটা স্তরে বিভক্ত করেছিলাম। মৃত্যু, কবর, এরপরে ছিল ইউবাতুল, হাসর, মিজান, এগুলো আমরা বিভক্ত করে আসছিলাম। আমরা প্রায় অনেকগুলা বিষয়বস্তু করে শেষ করলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের সর্বশেষ ঠিকানা যেতে হবে সে সম্পর্কে, অর্থাৎ জান্নাত। আমরা সবাই জান্নাত চাই। মানুষের দুইটা ঠিকানা হবে, হয় জান্নাত হবে, না হয়তো জাহান্নাম হবে। আমরা আল্লাহর কাছে দোয়া, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। প্রিয় উপস্থিতি, এই জান্নাতের ইবারত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান সমূহ। এক বছর হচ্ছে জান্নাতুন, বহু বছর হচ্ছে জান্নাত, মানে বাগান সমূহ। আমরা একটা ঘটনা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথমে জান্নাত দিলেন, এরপরে জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠানো হয়। আবার সেই জান্নাতেই তাদের ঠিকানা হবে, তার ঠিকানা হবে। আমাদেরও ইনশাআল্লাহ আশা করি আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। প্রিয় উপস্থিতি, জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান সমূহ। বাগান সমূহ, এই জায়গায় বিভিন্ন ধরনের বাগান থাকবে। জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের বাগান থাকবে, নহর থাকবে, এরপরে আরো শরাব থাকবে। বিভিন্ন বিষয়বস্তু দিয়ে জান্নাতটাকে সাজানো হয়েছে। প্রিয় বস্তুতে এই জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে এবং ঝর্ণা সমূহের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে থাকবে, ঝর্ণা থাকবে। আমরা কুরআনুল কারীমের অন্য আয়াত দ্বারা জানতে পারি জান্নাতের মধ্যে অনেকগুলো বিষয়ের ঝর্ণা থাকবে। যেমন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তার মধ্যে একবারে স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে। জান্নাতের মধ্যে একবারে স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে। فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه, এবং দুধের ঝর্ণা থাকবে জান্নাতের মধ্যে। وأنهار من لبن لم يتغير طعمه, যার স্বাদ কখনোই শেষ হবে না, যার স্বাদ কখনোই বিনষ্ট হবে না। وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين, আর এই জান্নাতে থাকবে শরাব থাকবে, মদ থাকবে, যেটা দুনিয়াতে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে এই শরাব পান করাবেন, মদ পান করাবেন। প্রিয় উপস্থিতি, আমরা জাহান্নামে যখন ফুলসিরাত পার হবে, কেউ কেউ জাহান্নামের মধ্যে পতিত হবে, আবার কেউ জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদেরকে ফুলসিরাত পার করাবেন, তখন যখন একটা ময়দানে গিয়ে অবস্থান করবেন, তখন সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে যে জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। তিনি অক্ষমতা প্রকাশ করবেন। এইভাবে সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা আসবে,
আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনা আউয়ালু শাফিঈন ফিল জান্নাতি, আমি জান্নাতীদের ব্যাপারে সর্বপ্রথম সুপারিশ করব। তাহলে জান্নাতীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। অন্য রায়াতে রয়েছে ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি, আমি হচ্ছি সর্বপ্রথম ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজাতে আঘাত করবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য অনুমতি চাবেন, জান্নাতের দরজাতে করান আঘাত করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি বর্ণিত, তিনি বলেন যে আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহ, আমি জান্নাতের দরজাতে কিয়ামতের দিন আসব, এরপরে আমি অনুমতি চাইব। ফায়াকুলুল খাজিন, অতঃপর এই জান্নাতের ধারণক্ষী বলবে মান আনতা, তুমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন তুমি কে? অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, ফাআকুলু মুহাম্মদ, অথবা আমি বলবো আমি হচ্ছি মুহাম্মদ। ক্বালা ইয়াকুল, অথবা রাবী বলেন অতঃপর এই জান্নাতের ধারণক্ষী বলবে বিকা উমিরতু, এই তোমার জন্যই আমাকে আদেশ করা হয়েছে যে আন আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, আমি তোমার পূর্বে অন্য কারো জন্য এই জান্নাত খুলব না। তাহলে জান্নাতের দরজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খোলা হবে। আমরা অন্য একটি হাদিস দ্বারা জানতে পারি যে জান্নাতে যারা যাবে তাদের মধ্যে থেকে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদিরাই জান্নাতে প্রবেশ করবে। আর নবীদের মধ্যে থেকে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে। আর এই জান্নাতের মধ্যে অনেক বিষয়বস্তু থাকবে, যেটা আমরা আয়াতে বলে আসছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে এবং ঝর্ণাসমূহের মধ্যে। ঝর্ণাসমূহের মধ্যে থেকে কি কি ঝর্ণা থাকবে, কি কি নদী থাকবে, সেগুলো আমরা বললাম। এরপর আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তাদের অন্তর থেকে গিল দূর করে বের করব, হিংসা বিদ্বেষ তাদের থেকে দূরীভূত করব। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে যারা যাবে তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাদের অন্তর থেকে বের করে দিবেন। যখন ফুলসিরাত পার হবে তখন মুমিনদের মধ্যে থেকে যারা ফুলসিরাত পার হবে তখন তাদেরকে একটা নদীর মধ্যে ডুবানো হবে। এই নদীতে ডুবানোর মাধ্যমে তাদের অন্তরে যে হিংসা বিদ্বেষ রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে দূরীভূত করে দিবেন। এ হচ্ছে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য যে তাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, এরপর তারা পরস্পরের পালঙ্কের মধ্যে পরস্পর মুখামুখি হয়ে তারা বসবে। আর লা ইয়ামাসসুহুম ফিহা নাসবুন ওয়া মা হুম মিন্হা বিমুখরাজিন, জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না। দুনিয়াতে যেরকম কষ্ট থাকে, মনে করেন দুনিয়াতে একজন মানুষ কাজ করতেছে, কাজ করে ক্লান্ত হয়ে গেল, সে চায় কি এই কাজ আর করবে না জীবনে, সে চায় যে দুনিয়া থেকে কাজ না করে থাকতে। কিন্তু কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য আছে, মনে করেন বিশেষ করে মহিলাদের, যারা বাড়িতে কাজ করে কোথাও যখন বেড়াতে যায় তখন কাজ না করে আর থাকতে পারে না, ভালো লাগে না তাদের মধ্যে, আর কি এরকম হয়ে যায় অবস্থাটা। তাহলে দুনিয়ার বৈশিষ্ট্য হচ্ছে মানুষ দুনিয়াতে যখন কাজ করে ক্লান্ত হয় তখন চাই যে সে আর এই কাজটা আর করবে না। সে যদি এই কাজ থেকে নিষ্কৃতি পেতে পেত তাহলে তার জন্য খুব ভালো হতো, এইটা চাই দুনিয়াতে মানুষ। কিন্তু পরকালে জান্নাতে সেই ব্যক্তির জন্য কোনো কষ্টই থাকবে না। সে যতদিন মানে তার জন্য জান্নাতে তত কোনো কাজকর্ম কোনো কিছু করতেই হবে না, তার জন্য যে তার একটা কষ্ট আসবে এরকম বিষয়বস্তু তার মধ্যে থাকবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, তাদেরকে সেখানে কোনো কষ্ট স্পর্শ করবে না। ওয়া মা হুম মিন্হা বিমুখরাজিন, আর এই জান্নাত থেকে তারা বের হতে যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম,
আপনি সুসংবাদ দিয়ে দিন, তাদেরকে সংবাদ দিন যে নিশ্চয়ই আমি হচ্ছি গফুরুর রহিম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, আজ তোমাদের উপর কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। তাহলে জান্নাতে কোনো চিন্তাও করবে না মানুষ, জান্নাতে মানুষ পেরেশানির মধ্যে থাকবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এটা কাদের বৈশিষ্ট্য? যারা ঈমান আনয়ন করেছে এবং যারা হচ্ছে মুসলিম ছিল দুনিয়াতে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা এবং তোমাদের স্ত্রীরা। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তাহলে দুনিয়াতে যারা স্বামী স্ত্রী ছিল, দুইজনেই যদি মুমিন থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকেই বলবেন জান্নাতে প্রবেশ করার জন্য। আর যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে সবাইকে বলবেন যে তোমরা জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। আর তাদের সামনে পরিবেশন করবেন সোনা এবং রূপের পানপাত্র। তাদের সামনে দিয়ে সোনা এবং রূপার পানপাত্র দিয়ে তাদেরকে পরিবেশন করানো হবে। কি সুন্দর, তাই না? জান্নাতের পানপাত্রগুলো হবে কি? সোনা এবং রূপার। জান্নাতের ঘরগুলোও হবে সোনা এবং রূপার। ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। আর এই জান্নাতের মধ্যে থাকবে কি? মানুষের মন যা চাই তাই পাবে। ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস, মন যা চাই তাই সে পাবে। ওয়া তালাজ্জুল আ'য়ুন, এবং চোখ যার মাধ্যমে শীতল হয়, চক্ষু শীতল যার মাধ্যমে হয়, সেই জিনিসগুলো সে পেয়ে যাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর এই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এরপর বলবেন, ওই জান্নাত, যেই জান্নাতের উত্তরাধিকারী আমি তোমাদেরকে বানিয়েছি। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, সেই জান্নাত, যেই জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছো, বিমা কুনতুম তা'মালুন, কারণ তোমরা দুনিয়াতে ভালো কাজ করতে। তাহলে ভালো কাজের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতগুলো তাকে দান করবেন। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তা'কুলুন, আর সেই জান্নাতে থাকবে অনেক ফল ফলাদি যা মানুষ খাবে, যা তোমরা খাবে। তাহলে জান্নাতে ফল ফলাদি দিবেন। আর এই ফলগুলো কেমন থাকবে? দুনিয়ার সাদৃশ্য ফলের মতনই থাকবে। আর একজন মুমিন ব্যক্তি তখন বলেই ফেলবে, আল্লাহ এই ফল তো আগেই দেওয়া হয়েছে। তাহলে দুনিয়ার যে ফলগুলো আমরা খাই, সেই ফলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। কিন্তু পার্থক্য হচ্ছে কি, এই দুনিয়ার ফলের মধ্যে যেরকম স্বাদ, ওই জান্নাতের ফলের মধ্যে ওরকম স্বাদ হবে না, বরং সে কারো ভিন্ন ভিন্ন স্বাদ থাকবে। এমনকি আমরা ফল পাই দুনিয়াতে, একটা ফলের মধ্যে এক রকমের স্বাদ পাই, কিন্তু জান্নাতি ফলের মধ্যে একটা ফলের মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ পাওয়া যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন ব্যক্তিরা যখন জান্নাতে যাবে তখন বলবে, ওয়াতু বিহি মুতাশাবিহা। এটা ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল এরকম ফল, ওয়াতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আর সেখানে তাদের জন্য জান্নাতে থাকবে পবিত্র স্ত্রীগণ থাকবে, পবিত্র স্ত্রীগণ থাকবে, অর্থাৎ সেখানে তাদের জন্য হুরুল আইন থাকবে, দাগর চোখা হুর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে দিবেন। সামনে আরো আসছে যে একজন মুমিন ব্যক্তির জন্য আরো কি কি যে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে একটি নিরাপদ স্থানে থাকবে। ফি জান্নাতি ওয়া উয়ুন, তারা জান্নাত সমূহের মধ্যে থাকবে, বাগান সমূহের মধ্যে থাকবে এবং ঝর্ণা ধারার মধ্যে তারা থাকবে। ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, তারা যে ইস্তাবরাক এবং সুন্দুস, এই দুইটাই হচ্ছে রেশমি কাপড়। একটা হচ্ছে মোটা রেশমি কাপড় আর একটা হচ্ছে পাতলা রেশমি কাপড়।
তারা এই পাতলা এবং মোটা রেশমি কাপড়গুলো তারা জান্নাতে পরিধান করবে, পরিধান করে পরস্পর মুখামুখি হয়ে বসবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আর এইভাবে আমি তাদেরকে হুরুল আইনের সাথে বিবাহ দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতীদেরকে হুরুল আইনদের সাথে বিবাহ দিবেন। অর্থাৎ যেটা আমরা শুনে থাকি জান্নাতে হুর দান করবেন, এই হুরদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতীদেরকে বিবাহ দিবেন। কত সুন্দর, তাই না? নিয়ামতগুলো কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আর এভাবেই আমি তাদেরকে হুরুল আইনদের সাথে বিবাহ দিব, ডাগর চোখা বিশিষ্ট হুরদের সাথে বিবাহ দিব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, আর তারা সেই জান্নাতে সমস্ত ধরনের ফল তারা চাইবে, আহ্বান করবে, আর এই ফলগুলো চাইতে তাদের কাছে এই ফলগুলো চলে আসবে। লা ইয়াদুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাল উলা ওয়া কাম আযাবাল জাহিম, আর তারা সেই জান্নাতে আর কোনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নামক যে জিনিসটা রয়েছে সেটাকে একবার শেষ করে দিবেন, এজন্যই তারা আর সেখানে মৃত্যুবরণ করবে না। লা ইয়াদুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাল উলা, প্রথম মৃত্যু ছাড়া, ওয়া কাম আযাবাল জাহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছেন। ফাদলান মির রাব্বিক, আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে তোমার রবের অনুগ্রহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয়েছে, মুক্ত দেওয়া হয়েছে, সেই জন্য মহা সফলতা অর্জন করলো। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে বড় সফলতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই আবরাররা নেককাররা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা পালঙ্কের মধ্যে থাকবে, তারা সুবিশাল গদির মধ্যে থাকবে এবং থেকে একজন আরেকজনের প্রতি দৃষ্টি দিবে, তাকাবে। তাআরিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম, আর আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী তুমি তাদেরকে চিনতে পাবে, তাদের চেহারার মধ্যে আনন্দের একটা ভাব চলে আসবে, তাদের চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল চলে আসবে। তাআরিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিন মাখতুম, আর তাদেরকে কি দান করা হবে তখন? ইউসকাউনা মির রাহীকিন মাখতুম, একবারে ইনট্যাক্ট শরাব দান করা হবে তাদেরকে, তাদেরকে ইনট্যাক্ট পানি দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্বচ্ছ পানি, যেটা একবারে মোহরাঙ্কিত, যেটাকে ঢেকে রাখা হয়েছে, এটা ইতিপূর্বে কারোর জন্য খোলা হয়নি। তাহলে প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শরাব দান করবেন, পানি দান করবেন। ইউসকাউনা মির রাহীকিন মাখতুম, মোহরাঙ্কিত সুধা থেকে তাদেরকে পানি পান করা হবে। খিতামুহু মিস্ক, যার খিতামটা হবে, যার মোহরাঙ্কিতটা হবে মিস্ক, অর্থাৎ সুগন্ধি, যেটা আমরা শুনে থাকি সবচেয়ে যে উত্তম সুগন্ধি হচ্ছে কি মিসকে আম্বার, জান্নাতীদের একটা সুগন্ধি থাকে। এটা যখন এটা পানির পাত্রটা খোলা হবে তখন সুঘ্রাণ ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, খিতামুহু মিস্ক, আর সুঘ্রাণটা হবে, তার মোহরাঙ্কিতটা হবে মিস্কের, যেটা খোলার সাথে সাথে একবারে সুঘ্রাণ ছড়িয়ে যাবে। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং এই দুনিয়াতে যারা এই জান্নাত পেতে আশা করে তারা যেন এই জান্নাতের জন্য প্রতিযোগিতায় লেগে যায়, দুনিয়াতে সেজন্য এই জান্নাত পাওয়ার জন্য ভালো কাজ করে দেয়, যারা এই জান্নাতগুলো চাই। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম, আর এই যে একটা বিষয়বস্তু থাকবে তাসনিম নামক একটা ঝর্ণাও থাকবে তাদের জন্য জান্নাতে। ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আর সেখানে তারা পান করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৌকাত্র বান্দা রয়েছে, সেই ঝর্ণা থেকে তারা পান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা বর্ণনা দিচ্ছেন জান্নাতীদের আরো কিছু বৈশিষ্ট্য, যে তারা কি কি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু সূরাতিন তারিজুল জান্নাতা সূরাতুন আলা সূরাত
সূরাতিল কমারি লাইলাতুল বদরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যারা জান্নাতে যাবে, এই সমস্ত দল প্রথম জান্নাতে প্রবেশ করবে, আউয়ালু যুমরাতিন তারিজুল জান্নাতা সূরাহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরি। তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের চেহারার ন্যায়, তাদের আকৃতিটা হবে পূর্ণিমার রাতের চাঁদের আকৃতির ন্যায়। লা ইয়াবসুকুনা ফিহা ওয়ালা ইয়ামতাখিতুনা ফিহা। তারা সেখানে তাদের মুখের থুতু ফেলবে না এবং তারা তাদের নাকের ক্লেশও ফেলবে না। তাহলে জান্নাত এমন একটা জায়গা যেখানে থুতু ফেলতে হবে না মানুষের, এবং নাক যে পরিষ্কার করবে এই বিষয়বস্তুটাও থাকবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা ফিহা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ফিহা। আর তারা সেখানে মলমূত্রও ত্যাগ করবে না, তারা প্রস্রাব পায়খানাও সেখানে করবে না। তাহলে এই যে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবে সেগুলো কোথায় যাবে? এই যে এত এত খাবার খাবে তারা, সেগুলো কোথায় যাবে? তাদের পাত্রগুলো হবে এবং তাদের মাথার চিরুনি হবে, যেগুলো তারা ব্যবহার করবে সেই সবগুলি হবে স্বর্ণের। এবং তাদের সুঘ্রাণ হবে বা তাদের চিৎকার হবে। এই যে ওদ, আমরা দুনিয়াতে একটা শুনি না, ওদ আতর, সেই আতরের হবে তাদের দীপাদার হবে আতর, ওদ আতর। আল মিস্কু, এবং তাদের শরীরের যে দুর্গন্ধ, আমাদের দুনিয়াতে ঘামি, ঘামার পরে এটা দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতীদের জান্নাতের ঘাম থাকবে, এটা হবে মিস্ক আম্বরে। আল মিস্কু, আর তাদের ঘাম হবে মিস্ক, মিস্ক আম্বরে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুম যাওজাতান, আর এই জান্নাতীদের প্রত্যেকের জন্য থাকবে দুইটা স্ত্রী। আর দুনিয়াতে দেখেন তো একজন স্ত্রীর যখন একজন ব্যক্তির যখন দুইটা স্ত্রী থাকে তখন ঝগড়ার আর শেষ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের প্রত্যেকটা ব্যক্তিকে দুইজন করে স্ত্রী দান করবেন, কিন্তু এদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হবে না। সুবহানাল্লাহ। ইয়ারা মুখু সাকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি। আর এই প্রত্যেকের সৌন্দর্য, এই যে তারা যে সুন্দর থাকবেন, দুজন স্ত্রীর সৌন্দর্য কেমন থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের যে মাংস রয়েছে, এই মাংসের ভিতরে যে হাড্ডি রয়েছে, এই হাড্ডির মজ্জাটাও দেখা যাবে তাদের সৌন্দর্যের কারণে। তাহলে তাদের সৌন্দর্যটা কেমন হবে? জান্নাতি নারীদের সৌন্দর্য কেমন থাকবে? অনেক সৌন্দর্য থাকবে। এই সৌন্দর্যের কারণে তাদের হাড্ডির মজ্জাগুলো দেখা যাবে। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগাদ। আর এই যে দুইজন স্ত্রী থাকবে, এই দুইজন স্ত্রীর মধ্যে কোনো কি থাকবে না? ইখতিলাফ থাকবে না, বৈপরীত্য থাকবে না। এইটা কি বৈপরীত্যতা বলতে? এটা হতে পারে দুইজন স্ত্রীর চেহারা একবারে সবকিছুই মিল, হুবহু একই রকম হতে পারে। সৌন্দর্যের দিক দিয়ে, চেহারা দৌলের ক্ষেত্রে সব একই রকম থাকতে পারে। হয়তো আল্লাহ কিছু একটা নিদর্শন রাখবেন যেটার মাধ্যমে সে চিহ্নিত করতে পারবে এটা হচ্ছে ওই স্ত্রী, এটা হচ্ছে ওই স্ত্রী। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিদর্শন রাখতে পারে। ওয়ালা তাবাগাদ, এবং তাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না। কুলুবুহুম আলা রাজুলিন ওয়াহিদ, আর তাদের অন্তর থাকবে এক ব্যক্তির অন্তরের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জান্নাতীদের অন্তরকে করে দিবেন একটি অন্তরের মধ্যে, একটি অন্তরের মতো। তাহলে এই যে খাবার খাবে, এই খাবারগুলো কিভাবে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এটার মধ্যে রয়েছে যে জান্নাতীরা তাদের একটা বিষয়বস্তু থাকবে যে তারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির পাঠ করবে। এটা দুনিয়াতে যেরকম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশাল নেকি পাওয়ার জন্য করি, কিন্তু তারা সেটা জান্নাতে আনন্দ স্বরূপ এটা করতেই থাকবে। সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে। প্রিয় উপস্থিতি, জান্নাতের আরো অনেক নিয়ামত রয়েছে। সর্বশেষ জান্নাতি ব্যক্তিদের ঘটনা তো আরো হাস্যজ্জ্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করে হেসে দিলেন জান্নাতীদের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাত দান করুন যে জান্নাতে তিনি এই নিয়ামতগুলোকে রেখে দিয়েছেন।
آمين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم.